কি হলো শেষ পর্যন্ত? কি আর হবে, শেষ পর্যন্তই কুসুমকে ধর্ম ত্যাগ করতে হলো। একজন খ্রিস্টান পাদ্রী এলেন, কি যেন নাম কইলেন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর মশাই তেনাকে চেনেন, তিনি এসে কুসুমকে নিয়ে গেলেন। কুসুমকে নিয়ে গেলেন আর কুসুম সাহস করে তার সাথে গেল? সে আর কি করবে, শুধু শুধু মেয়েটাকে এই সংসারে এসে ধর্ম ত্যাগ করতে হলো। দাদা যে কেন এসব কথা সবার সম্মুখে কইতে গেল? আর আপনি বা কেন দাদাকে না বললে যে কুসুমকে খারাপ পথে নামতে হতো, জোর করে তাকে কাশিতে গুরুদেবের কাছে পাঠানো হতো। গুরুদেব তাকে রক্ষা করতে পারতেন না, তখন কি হতো কুসুমের? কি হতো কুসুমের বলো? অধিকাংশ বিধবাদের যা হয় তাই হতো, তাকে খারাপ পথ বেছে নিতে হতো, আর না হয় ভিক্ষা করে জীবন কাটাতে হতো। বরং ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। কুসুম মাথা তুলে এই সমাজে বাঁচতে পারবে, সামান্য লেখাপড়া জানে, সে লেখাপড়া শিখতে পারবে, বিয়ে করে জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবে। সে করতে দিত আমাদের সমাজ, এইসব করতে দিত আমাদের সমাজ বলো? কিন্তু তাই বলে কেউ ধর্ম ত্যাগ করবে নিজের এইটুকু সুবিধার জন্য? না না, এ কিছুতেই মেনে নেওয়া যায়নি। আপনি যতই করেন কেন, আপনি ভগবান মানেননি, কোনো কিছুতেই বিশ্বাস নেই আপনার। কিন্তু কুসুম তো বিশ্বাস করতো সেগুলো। বড় লোকে গিয়ে সে কি জবাব দেবে কোন দিকে? বড় লোকের কথা না হয় পরে চিন্তা করা যাবে, আগে তো ইহলোকে ঠিক করে বাঁচুক সে। আমার তো খুশি হয়েছি। ব্রাহ্মণেরা যারা শুধু ভাবেন যে তারাই সবকিছু জানেন, উচিত শিক্ষা পেয়েছে। এই কুসুমের মতো আরো সাহসী মেয়েদের প্রয়োজন ছিল আমাদের সমাজে, তাহলে বেশ হতো। বিদ্যাসাগর মশাই মাকে কয়েছেন তিনি এর বিহিত করবেন। ব্রাহ্মণেরা এর বিহিত করতে দিলে তো তুমি দেখে নিও, ব্রাহ্মণেরা বিদ্যাসাগর মশাইকে কিচ্ছু করতে দেবেন না। এনারা শুধু মেয়েদের পুড়িয়ে মারতে জানেন। আমি এ ধর্মে কোনোদিনই বিশ্বাস করতে পারবো না যে ধর্ম ভেদাভেদ শেখায়। যে ধর্ম মা বলে শক্তির পুজো করে অথচ মেয়েদেরই শেষ করে। যে ঈশ্বর শুধু এই সব কিছু চুপচাপ দেখছেন, সেই ঈশ্বরকে কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। মাও এইসব ঘটনায় খুব ভেঙে পড়ছে। হরি বলো জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয়ে আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। আমি জানি এটা, আমি জানি।
কেন এমন দ্বারা সবকিছু হয়ে গেল? আমি তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করিনি, তারপরও কেন এমন হলো? তাও কুসুমের জীবন কেন নষ্ট হয়ে গেল? আর মাধব, তাকেও তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। বউ, এত সহজে কি বিধবাদের ভাগ্যি পাল্টানো যায় রে? আমি জানতাম তুই কিচ্ছু ঠিক করতে পারবি না। মন খারাপ করিস না বউ। দেখ, সবকিছুরই একটা সময় থাকে, আর সেই ঠিক সময়টা না এলে। তুমি ঠিক কথাই কয়েছো দিদি, সময় লাগবে। বাউন সমাজের সম্মুখে ঈশ্বর অনেক বড় একখানা প্রতিজ্ঞা করেছে, দেখি সে কি করে। দিদি, আমার সব থেকে বেশি খারাপ কোথায় লাগছে বলো তো? আমার সব থেকে বেশি খারাপ লাগছে সরোজের কথা ভেবে। সত্যি হয়তো আমি তার বেটাকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিলাম গো দিদি, অনেক দূরে সরিয়ে দিলাম। তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? তুই কি মাধবকে কইছিলি এমন চিন্তা ভাবনা করতে? সে তো নিজে থেকেই কুসুমকে ভালোবেসেছে। আর তুই কি ভেবেছিলি কুসুমকে চিদের ঘরে ঠাঁই দিলে ওদের দুজনের মধ্যে ভালোবাসা হতো না? সেই কারণে তো চটকুরিমা আমাকে সব সময় দায়ী করে চলেছে, কিন্তু তাও তো আমি মাথা পেতে মেনে নিয়েছি বলো দিদি। কিন্তু দিদি, সরোজু আমাকে ভুল বুঝলো। একটাই তো আমার বুকে সব থেকে বেশি লেগেছে গো দিদি, সব থেকে বেশি লেগেছে। আমি তো তাকে নিজের বোনের মতনই ভালোবাসি বলো দিদি, অথচ দিদি আমাকে মাফ করে দাও দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক খারাপ কথা করছি। আসলে মাধবের কথা ভেবে আমার মাথা ঠিক ছিল না দিদি, তোমাকে কি না কি করেছে। ছেলেটাকে একেবারে দূরে সরে যেতে দেখে আমি নিজেকে সামলাতে পারি। কিন্তু তুমি তো দিদি তোমার এই বোনটাকে মাফ করতে পারবে না। ক্ষমা করে দাও দিদি। যাকে বাবা, দুই জায়ের মিল হয়ে গেছে। আমি সব থেকে বেশি খুশি হয়েছি, সব থেকে বেশি খুশি হয়েছি। আমি নিশ্চিন্ত হলুম রে। আর যদি শাওরি মা বেঁচে থাকতেন আমাকে ঠিক কথা শোনাতেন। কি কইতেন জানিস? বড় যা হয়েছো, এদিকে ছোটদের সামলাতে পারছো না। আমি নিশ্চিন্ত হলাম। দিদি কয়েছে বৈকালীন জোগাড় তো কিছু হয় না, ঠাকুর মাসে ওইদিকে এক্ষুনি পড়বেন। আমি বরং গিয়ে দেখি। দিদি, ও দিদি, তুমি তোমার টাওয়ার পক্ষে একবার কও নেকো মাধবকে যেন তিনি এই বাড়িতে ফিরিয়ে আনে, ঘরটা একটু বড়ুক আমাদের। আর কুসুম তো এখন এখানে নেই। মাধব ঠিক সময় মতো এসে পড়বে। ওকে একটু নিজেকে সামলাবার সময় দিতে হবে। বোঠান, আপনার ছোট বোনটিকে বলে দিন এইভাবে যেন আর চোখের জল না ফেলে। আমি এখনো তার সব ইচ্ছে পূরণ করতে পারি। আমি ব্রাহ্মণদের বিধানের পরোয়া করি না। আমি এখনই বিধবাদের জন্য থাকার জায়গা তৈরি করে দিচ্ছি। না দিদি,
তুমি তোমার টাউটফোকে বোঝাও তিনি যেন তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। দেখো ঠাকুরপো, যা হওয়ার হয়ে গেছে, এবার তোমাদের দুজনকেই কইছি একটু ক্ষান্ত দাও। এই প্রসঙ্গ আর সহ্য হচ্ছে না। দেখো তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে, অল্প বয়সে গায়ের জোরে যা করার করেছো, কিন্তু এই বয়সে আর গা জোয়ারি করো নে। যা হওয়ার হয়েছে, এবার একটু কারবারে মন দাও দেখি। বেশ, যা বলছেন তাই হবে, কিন্তু বোঠান এভাবে বিনা দোষে ব্রাহ্মণদের সামনে নিচু হতে ভালো লাগে না। আমি ওদের ছাড়বো না। আপনারা বলছেন তাই এবারটা আমি চুপ করে যাচ্ছি, কিন্তু একদিন না একদিন ঠিক ওদের উত্তর আমি দেবই। আর হ্যাঁ, আমাকে কাল সকাল সকাল জাহাজঘাটায় যেতে হবে, বড়জামাইকেও সঙ্গে নিয়ে যেতে হবে। মধুর কাল থাকতে পারবে না, কারণ ওকে একটা মামলা তদবিরের জন্য যেতে হবে। আর আমাকে বড়জামাইয়ের সঙ্গে যেতেই হবে, তা না হলে বড়জামাই একা সব সামাল দিতে পারবে না। দলিলখানা যে কোথায় রেখেছিলাম, এখানেই তো রেখেছিলাম বলে মনে হচ্ছে। আজকাল যে কি হয়েছে কিছুই মনে থাকে না, কিন্তু দলিলটা যে না পেলেই নয়। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন, কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজন। কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। নদীর ঘাটে যে মেয়েটির সন্ধান পাইলাম, সে কোথায় থাকে? কুমারহট্টেই কি তার বাস? কোনোদিনও কি সে অচেনার সন্ধান পাইব? ঠাকুরপো, বউ হেসেলে তাই তোমার চা আমি নিয়ে এলুম। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমায় কইতে পারো। আমি যে শুনলুম তোমার সকাল সকাল কারবারে যাওয়ার খুব তাড়া, কিন্তু তুমি ওই পুরনো খাতাখানা হাতে নিয়ে হাসি হাসি মুখে কি করছো শুনি? বোঠান, বলুন তো এই খাতাখানায় কি আছে? এই খাতাখানায়? এই খাতাখানায় তোমার পরানটা বাঁধা আছে ঠাকুরপো। এই খাতায় তুমি গান লিখে রাখতে, আমি কি কিছুই জানি না ভেবেছো? তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমার এই খাতাখানা পড়েছেন? এ কিন্তু আপনি ভারী অন্যায় করেছেন বোঠান। এই বয়সে মিছে কথা কয়ে পাপের ভাগী হবনে ঠাকুরপো। পড়েছি। আসলে বউকে প্রথমবার দেখে তোমার যা দশা হয়েছিল আমি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম কোন ডাইনি মায়ার বসে বশ হয়ে গেল আমার ঠাকুরপো, কিন্তু তখন তো বুঝিনি। ধরো, এই ডাইনি নয়, সাক্ষাৎ দেবীকে বরণ করে তুলবে তুমি। তা এতদিন পর এই পুরনো খাতাখানা হাতে নিয়ে তুমি কি করছো শুনি? সামনে সেই দিন আসছে বোঠান, যেদিন আমি প্রথমবার হালি শহরের গঙ্গার ঘাটে আপনার ছোট যাকে দেখেছিলাম। সত্যি বোঠান, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল।
ছাড় ছাড়, এমন কথা কেউ না ঠাকুরপো, নজর লেগে যাবে। এমন করে জানো তোমাদের আরো অনেকগুলো বছর কেটে যায়। এই প্রার্থনাই করি সর্বজ্ঞ। জানেন বৌঠান, কুসুমের ঘটনায় রানী বড় আঘাত পেয়েছে, তাই ভাবছিলাম রানীকে একখানা উপহার দেবো যদি ওর মন ভালো হয়। না তাছাড়া কখনোই তো সেভাবে রানীকে কিছু দেইনি। আর তাছাড়া আপনার ছোট বোনের তো জিনিসপত্রের একদম চাহিদাই নেই। ঠাকুরপো, তুমি বউকে যা দিয়েছো অমনটা পেলে সব মেয়ে জিনিসপত্রের চাহিদা ছেড়ে দিত। এত ভালোবাসা, এত মান, কটা স্বামী দেয় মেয়েদের? না না বৌঠান, রানীর মতো মেয়ে বলেই কিছু চায় না। বৌঠান, আমি রানীকে একখানা উপহার দিতে চাই। দেখবেন ওই উপহারখানা পেলে রানীর মন ঠিক ভালো হয়ে যাবে। বৌরানী, আজ নিজে হেসেলে ঢুকলে নিঘাত রান্নায় কোনো গোল পেকেছে। গোল কেন পাকবে সুবালা দিদি? ময়ন তার মায়ের কাছে পায়েস খেতে চেয়েছে, আর তা শুনেই তো পদ্ম জাজিয়ে উঠল। সুবালা পিসি, কি গো সুবালা পিসি, সারাদিনে কত কাজ থাকে তোমার, যে তুমি সময় মতো ময়নকে জল খাবারটুকু দিতে পারো না? যাচ্ছিলাম তো রানীমা। আমি বারণ করেছি পদ্ম, পায়েস হয়ে এলো বলে, একটু বাদে না হয় খাই দিও কোন। হঠাৎ পায়েস খাওয়ানো কি হলো মা? আর ছেলে পুলে বায়না করলে সেটা শুনতে হবে নাকি? এই করে করে কুমারী যাদবকে মাথায় তুলেছে। সব কথাই কুমারী আর যাদবকে টেনো নিত। বেটা একটু পায়েস খেতে চেয়েছে, করে দিলে কি এমন খেতে হতো? রোজ রোজ তো আর চাইনি খেতে। বাবা মা, তুমি তো ছোটবেলায় কখনো আমার কথা এভাবে ভাবোনি? আমার বেশ মনে আছে, আমার বেশ সময় গয়নার কথা। বাবা, আমার খোপার ফুলের নকশাটা একটুও পছন্দ হয়নি। আপনি গোড়াদের দোকান থেকে আমার জন্য নতুন ফুল আনিয়ে দিন তো। তোমার ঠাকমা তোমার গয়না নিজে পছন্দ করেছেন, এখন থেকেই নিজে মতামত দিচ্ছ? না, এটা আমি খাবো। এটা আমার ফল, আমার। দেখো না দিম্মা, দাদা আমার ফল নিয়ে নিয়েছে। ও দাদু, এই একদম চুপ! কি করছো কি তোমরা এখানে? যাও বাইরে যাও। আমরা কেন বাইরে যাবো? আমরা এখানে বসেই ফল খাবো। ও, এখন দু ভাইয়ে খুব ভাব হয়েছে না? অষ্টাজি কান্ডি পাবো তোদের। ও আমার দাদু ভাই, এদিকে এসো দেখি। তা শুনি তো, কি পায়েস খাবে? আমি খাবো। তা যে তুমি বললে পল খাবে। না, আমরা পায়েস খাবো। সুবালা দিদি, আমার দুই দাদু ভাইকে নিয়ে গিয়ে আসনে বসাও দেখি। আচ্ছা যাও। এসো এসো দাদু ভাইরা, এসো। তাহলে আর কি, তুমি যখন কইছো তখন মাথায় উঠুক। বউ, বউ আমার সঙ্গে একবার চল দেখি, খুব দরকার আছে। কিন্তু দিদি পায়েস, পায়েস, পায়েসটা না হয় মুখ তো বা বামুন বৌদের দেখতে কা, তুই চ। কিন্তু দিদি কি হয়েছে? আগে চ না, তারপর বুঝবি করে। আরে তুই চ, তুই দেরি করিস না, বুঝতে পারিস, গেলেই বুঝবি। চল না। বাবা, কি এমন ঘটলো যে বড় মামা কি এভাবে টানতে টানতে নিয়ে গেল? দেখি তো কে কি যে করুন না দিদি, আমি তো বুঝতে পারছি না। ওইদিকে পায়েসটা বসানো রয়েছে। এই তো ঠাকুরপো, তুমি এখনো বেরোনি, খুব ভালো হয়েছে। এবার দেখাও দেখি খাতাখানা কি কি লিখেছো বউয়ের নামে। সত্যি বৌঠান, আপনি না পারেনও বটে। আর আমি তো বুঝতেই পারিনি আপনি রানীকে ডাকতে গিয়েছিলেন। আপনারা কথা বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি ও মা, আরে দাঁড়াও, তুমি যেও না কোথাও, দাঁড়াও ঠাকুরপো, যেও না, শোনো আমার কথা। বাবা, বউ তুই দিদমা হয়ে পায়েস রান্না করলে কি হবে? কিন্তু ঠাকুরপো বের আগে ঠিক যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই আছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। এখানে আছে খাতাখানা। এই খাতাখানা দেখে ঠাকুরপো এখনো লজ্জায় লাল হয়ে যায়, জানিস? তোর কথা যখন আমাকে কইছিল তখনও কেমন লজ্জায় লাল হয়ে গেছিল, আর লজ্জায় গলা কানাও কাঁপছিল। এই তো পেয়েছি, এই দেখ,
বিয়ের আগে তোকে দেখার পর ঠাকুরপো কি কি নিকেছে, দেখ 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 নিজে পড়ে দেখ। কি করুন দিদি, বাড়ি ভর্তি লোকজন, মেয়ে জামাই নাতি রয়েছে, তার মাঝখানে ছি 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 ছি। ও মা, ঠাকুরপো বিয়ের আগে তোকে দেখে কেমন দশা হয়েছিল তুই জানিস রে? দেখলি কেমন লজ্জায় খাতাপত্র রেখে পালিয়ে গেল। দেখলেন তো, আপনার জন্য আমি খাতাপত্রগুলো ভুলে ফেলে রেখে গিয়েছিলাম।